আদর কর্মসূচি পালন করব, তবু আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আর নাক কাটাবেন না, আর জনতার সামনে বেজ্জতি করবেন না। অনুগ্রহপূর্বক সবাই এক টেবিলে এসে উম্মাহ এখন জাতীয়বাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইস্কনের বিরুদ্ধে উম্মাহ এক হয়ে যাক। আকীদার মারামারি হবে, আগে সংসদের চেয়ার বুঝে নেন। আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে, চার ভাই এক হয়ে যান। বাগবাটোয়ারা যখন বাপের সম্পদ নিয়ে হবে, তখন আগে ঘরের ভিতরে ঢুকেন, ঘরের চাবি বুঝে নেন, তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন, তারপর আকীদা নিয়ে মারামারি করবেন। আগে বাংলাদেশ বাগবাটোয়ারা করে নেন, বাগবাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন। মিস্টার হরিফদ আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে, ঠিক কিনা? এতটুকু কথা বুঝতে কি সুল্লামুল উলুম পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি ফলসফার কিতাব পড়া লাগে? এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা তফতাদানি হওয়া লাগে? আমরা নাকি বাহরুল উলুম, আমরা কি সুল্লামুল উলুম পড়াই, মোল্লা হাসান পড়াই, দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই, আমরা নরম কইরা ফেলি। এতটুকু রাজনীতিকে আমরা বুঝি না? আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন, আগামী নির্বাচনে যদি আলেমরা এক হতে না পারেন, জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান, রবের কসম করে বলছি, এক শাপলা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে, আরেক শাপলা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না, বাংলাদেশের আকাবিরদেরকে একটা মিলে বসানোর জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা তরুণরা পথে নামবো, লজ্জায় মানুষদেরকে মুখ দেখাতে পারি না। দেখেন, পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে। মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয়, আমাদেরকে আমাদের বাক দেওয়া হয় না। উদাহরণ দিলে বুঝবেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ, যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন। ইতিহাস আপনারা জানেন, প্রথম নমিনেট তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফামা খালিদ সাহেবের নাম ছিল না। এই যে আমার ভাইয়ারা লেখালেখি করলেন, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, শামসুদ্দৌলা আশরাফ হাফিজাহুল্লাহ, আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম, অনলাইন অনেকে আপনারা সবাই লেখালেখি করেছেন, চাপে পড়ে একজনকে দিয়েছে। অথচ পাল্লায় তুলে যদি শহীদের রক্ত মাপেন, শাপলার ইতিহাস, 16 সালের রক্তের ইতিহাস, 19 সালের রক্তের ইতিহাস, মোদী বিরোধী আন্দোলনের ইতিহাস, মূর্তি বিরোধী আন্দোলনের ইতিহাস, 24 জুলাই অভ্যুত্থানের ইতিহাস, এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস, পাল্লায় যদি রক্ত তুলে মাপেন, সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে উলামায়ে দেওবন্দের সন্তানরাই ছিল। 23 জন উপদেষ্টার মধ্যে 22 জন হওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি আমার ভাগ পাই নাই। আমি আমার ভাগ পাই নাই। আসলে পাই নাই বললে ভুল হবে। আমার আকাবিররা, আমার দায়িত্বশীলরা, আমার রাহবাররা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই। গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খতম নবুয়ত প্রোগ্রাম হয়েছে ঢাকাতে, সোহরাওয়ার্দী উদ্যানে। আমি বলা প্রোগ্রামে যাচ্ছিলাম, মজু চৌধুরী ঘাট আমাকে এক মৌলানা জিজ্ঞাসা করলেন, হযরত যে ওখানে যান নাই? তো আমি বলতেছি আমি কেন যাব? বেয়াদবি মাফ করবেন। আমি বলতেছি আমি কেন যাব? বলে কেন? খতম নবুয়ত প্রোগ্রাম হচ্ছে, আপনি যাবেন না? সবাই গেছে। আমি বলছি সবাই যাবে, আমি যাব না। কেন যাব না? ডক্টর ইউনুস সাহেব, ওনাকে যদি বলা হয় খতম নবুয়ত শব্দটা লেখেন, উনি লিখতে পারবে? কার কাছে আপনি খতম নবুয়ত চাচ্ছেন? উলামায়ে কওমিয়া সারা জীবন ভিক্ষুক ছিল, ভিক্ষুক কেন থাকবেন? আমরা 50টা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য, সবটা জনগণের টাকা। এক বছর একটা বিল্ডিং না বানিয়ে, 2টা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না? ওই মার্কেটের টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না? নিজেদেরকে পায়ে দাঁড়ানো যায় না? আমরা কেন উপরের কাছে গিয়ে খতম নবুয়ত তালাশ করব? এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন, এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল এই সমাবেশ খতম নবুয়ত চাওয়ার জন্য নয়। আমরা সবাই খতম নবুয়তকে মানি, এটা আমাদের ঈমান, আমাদের আকীদা। আমরা সবাই এক হব, খতম নবুয়ত মান্যওয়ালারা এক হব। আগামীতে সংসদে যাব, আমরাই আইন বানাবো, আমরাই আইন উপস্থাপন করব, আমরাই আইন পেশ করব, আমরাই স্বাক্ষর করব, আমরাই সেটা সিগনেচার করে বাংলাদেশে খতম নবুয়তের সিল মারবো। চিল্লায় বলেন ঠিক কিনা? কেন আপনি ভিক্ষা করবেন? ডক্টর ইউনুস খতম নবুয়তের বিষয় কি জানে? একে খতম নবুয়ত লিখতে জানে? আমি জানি খতম নবুয়তের প্রোগ্রামের আগের দিন খতম নবুয়তের অবস্থান যে ছিল, আজকের দিনেও একই অবস্থান। কোনো তবদিল হয় নাই, পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতে পারেন নাই। মাফ করবেন আমাকে, এত বড় কথা আমি বললাম কিভাবে এতগুলো মানুষের বিরুদ্ধে? বাইরে ভাই, আমি আপনাদের মতো হুজুগে না, আমি ছোট মানুষ। বলবেন যে আমার ঈমান নাই,
আমি বলবো যে আমি এত অল্পতে সন্তুষ্ট না। আপনি নেতা হলে, আপনি মন্ত্রী হলে, আপনি এমপি হলে আপনার খতম নবুয়ত ঠেকাই কে? আপনি আরেকজনের কাছে কেন ভিক্ষা চাইবেন? বাংলাদেশের সবাই তাদের হক বুঝে নিয়েছে, বাংলাদেশের সকল হক বুঝে পেয়েছে, এনসিপি তাদের নমিনেশন বুঝে পেয়েছে, বাংলাদেশের শিক্ষকরা তাদের হক বুঝে পেয়েছে, বাংলাদেশের অসংখ্য অজস্র আন্দোলন হয়েছে, তাদের হক বুঝে পেয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন আমরা হক বুঝে পাই নাই। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে আমরা এই জায়গার মধ্যে প্রোগ্রাম করেছি, এখনো পর্যন্ত আমরা হক বুঝে পাই নাই। আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়ে, আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ায়, সর্বোচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হয়, সর্বোচ্চ ডিগ্রিতে তারা হয়। মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রগুলো 1 নম্বরের ডিগ্রি নিয়ে আসে। সেই সমস্ত ছাত্রদের আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ভ্যালু নাই। সরকারি মাদ্রাসার ছাত্ররা একটা সূরা ফাতিহা পড়তে পারে না, এক লাইন ইবারত পড়তে পারে না। এরা হয়ে গেছে বাংলাদেশের ইমাম, এরা হয়ে গেছে বাংলাদেশের খতিব।